नमस्कार बंधुरा आमी पलाश आपनारा देखছেন हमारी चैनल कॉइन क्लास पलाश। তাই দাদা ভাই কোথা থেকে এসেছে একবার জেনে নেব। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি ব্যাঙা থেকে। হ্যাঁ, দাইহাট। দাইহাট থেকে বেঙ্গানাপাড়া। দাদা আপনার নাম কি? আমার নাম সোনু রায়। সোনু রায়। তা এই কালেকশন কি নিজে করেন না দোকানে আছে? এই দোকানে টুকটাক দু একটা যেটা পড়ে। বাড়ি থেকে সকাল কটায় বেরিয়েছেন? 7টা। 7টা। তা আপনি একাই আসবেন না আরো আপনার সাথে তো আরেকজন আসার কথা ছিল ফোনে যেটা কথা হয়েছে? হ্যাঁ, সে আসেনি, সে আসতে পারেনি। সে আসতে পারেনি? ও, সে সাইকেলের দোকান নিয়ে ব্যস্ত আছে, ওই জন্য আসতে পারেনি। সাইকেলের দোকান নিয়ে ব্যস্ত আছে, আসতে পারেনি। তাই জায়গায় এসে কেমন লাগছে তাই বলেন? ভালো লাগছে। কোনো অসুবিধা না। যদি দর্শকরা বা বন্ধুরা যদি কেউ আসতে চায় তুমি কি বার্তা দিতে চাইছো? তারা আসতে বলবে, তাদের নিয়ে ভালো জায়গা বা পরিবেশ ভালো, বাস জায়গাটাও ভালো দেখা যাচ্ছে। কোনো অসুবিধা? না, অসুবিধা। কোনো ডাউট আছে? না। তাই দাদা অনেক দূর থেকে এসছে, অনেক সকালে বেরিয়েছে, একটুখানি না বহু সকালে বেরিয়েছে। তো কটায় বেরিয়েছেন ম্যাক্সিমাম? ওই 7টা। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আসছো, যারা রাস্তা ভুল করছো, নিমু স্টেশনে এসে নামটা ঠিক বলবে, পলাশ ভাই, পলাশদার বাড়ি বা পলাশ ভাই বললেই নিয়ে আসবে। তা বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আসছো, যারা হাওড়ার দিক থেকে আসবে, হাওড়া বর্ধমান মেন লাইন, আপনি নামবেন নিমু স্টেশন, মেমারির পরের স্টেশন নামলেই নিমুতে নামতে হবে। আর যারা বর্ধমান দুর্গাপুর দিক থেকে আসছো তারা চাপবে হচ্ছে বর্ধমান হাওড়া মেন লাইন। বর্ধমান হাওড়া মেন লাইনে 4 নম্বর থেকে দেয় এখন। তা চাপবেন, চেপে রসুনপুরের পরের স্টেশন নিমুতে নামবেন। নিমু নেমে টিকিট কাউন্টারের দিকে আসলেই পলাশদা বললে পলাশদা, ভালো করে নামটা মনে রাখবে বা লিখে রাখবে বা ভয়েসে রেকর্ডিং রাখতে পারো। তা দাদা ভাই কি কালেকশন নিয়ে এসে একবার দেখিয়ে দেবো। এই যে অনেক দূর থেকে এসে দোকানে যেরকম পরে উনি তো সেরকম কিছু নয়। এই দেখেন এরকম সিঙ্গেল নোট বন্ধুদের উদ্দেশ্যে সবসময় বলি, এরকম নোট বন্ধুরা নিয়ে আসবে না। আসলে যে গাদা লাখ লাখ টাকা দাম এরকমটি নয়। এই নোটগুলো নরম হয়ে গেছে, এগুলো বান্ডিল হলে বিক্রি হয়, কেউ যদি কালেকশানে রাখে বান্ডিল চলে। উদ্দেশ্যে বলি যে নোট হলেই যে বিক্রি হবে এরকমটি নয়। এই যে কিছু কয়েন নিয়ে এসে দেখো, এই কয়েনে সবসময় আমার বলা আছে ডাব্বু কয়েনে 1970, 1972, 60, 54, 50 এরকমগুলোই লাগবে, সবসময় আমার বলা আছে। তা বন্ধুরা যে কোনো জিনিস আনলেই যে বিক্রি হবে এমনটি নয়, কয়েনগুলো বুঝে আনতে হবে। আর আমার কাছে যারা দূর দূর থেকে ভাবছো, এরকম বইয়ের সাথে মিলিয়ে নেওয়া হবে। এই যে দাদা দেখছিল বইতে প্রত্যেকটা বইতে যেটা কমন সেটা রেট নেই, যেটা কমন নয় সেটা রেট আছে। সেই বুঝে দেখে তোমার যথারীতি যে দাম আসবে সেই দামে তোমার ওইটা নিয়ে নেওয়া হবে। দাদা বইটা টেনে নেন। হ্যাঁ, তা এই যে আরও কিছু নিয়ে এসছে 50 পয়সা, এগুলো খুব দামি 50 পয়সা নয়, কমন। সবাই ভাবে যে এই কয়েনগুলো কি হতে পারে। আমি লাখো যদি বইয়ের সাথে মেলে বা যে রেয়ারিটি হয় তাহলে দাম হয়, নাহলে নর্মাল মেটাল হিসাবে যে কোনো কেউ আপনাকে 3 টাকার বেশি দেবে না। কলকাতাতেও আপনি জিপিওতে গেলেও 3 টাকা 3.5 টাকায় কিনতে পারবেন বা 3 টাকায় বিক্রি হয়ে যাবে। আর এই যে নর্মাল কয়েন আছে এগুলো 1 টাকা, যে ছবি হলেই যে লাখো টাকা দাম এমনটি নয়। এই কয়েনটা লাগবে নয়ডা মিন্টের রেয়ার আছে, এটা আছে কলকাতা মিন্ট, বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো করে। তা কলকাতা মিন্ট হওয়া মানে এটা 4 টাকা 5 টাকার মধ্যে দাম থাকে, ইভেন 4-5 টাকার মধ্যে দাম থাকে। এই একটা কয়েন আছে, এই কয়েনটা আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি, যদি স্টার চিহ্ন পাও, যদি স্টার চিহ্ন পেয়ে যাও, স্টার চিহ্ন যদি হায়দ্রাবাদ মিন্ট হয়, ভালো করে দেখো, যদি এটা স্টার মিন্ট মার্ক হয় তাহলে এটার অনেক দাম হতে পারে। তা বন্ধুরা কয়েন দেখে আনবে, যে কোনো কয়েন বিক্রি হয় না, কয়েনগুলো দেখবেন। এই কয়েনগুলি অনেক দামি কয়েন হয়। এই কয়েনটি যদি তোমার হায়দ্রাবাদ মিন্ট হয়, তোমার ম্যাক্সিমাম 30,000 টাকা থেকে 60,000 পর্যন্ত ইউএনসি কন্ডিশন বিক্রি হতে পারে। তা দাদাভাইয়ের যা কালেকশন ছিল মোটামুটি আমি দেখিয়ে দিলাম। ইনি একটা দোকানে যা পেয়েছে, তারপর প্রথম দিন এসছে, আরও কিছু রেখে এসছে, একা এসছে তো আরেকজন আসার কথা ছিল, তিনি আসেনি, যে ওই জন্য আমি একবারে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দাদাভাই। আর এরকম টাইপের নরম যদি 1 টাকা ছিঁড়া নোট হয় চলবে না দাদা, ভালো করে বোঝো। নর্মালে এই যে এগুলো শখে যদি আমি রাখার জন্য নেই, পার পিস 2 টাকা পেতে পারে, তার ঊর্ধ্বে নয় এই নোটগুলো।
তা দাদা ভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম। দাদা আপনার কালেকশন দেখিয়ে দিলাম, এটা তো আপনার দোকানেরই, আপনার নিজের গর্ষিত জিনিস। হ্যাঁ তা বন্ধুরা দাদা ভাইয়ের যা গর্ষিত ছিল আমি দেখিয়ে দিয়েছি, খুব দামি কিছু নয়। তা বন্ধুরা এই টাইপের কয়েন থাকলে দূর দূরান্ত থেকে যারা আসছো, কম থাকলে আসতে হবে না, বেশি হলে কেন গাড়ি ভাড়া খরচা অনেকটা হয়। তা বন্ধুরা কমন কয়েন নিয়ে আসলে খুব বেশি পয়সা পাওয়া যায় না, আর কমন কয়েন আমি সব কিছু নিই না। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে এরকম ভিডিওগুলো পুরো লাস্টের থেকে প্রথম পর্যন্ত দেখতে হবে, পুরো টেনে টেনে দেখবে না ভিডিওগুলো। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।